আসসালামু আলাইকুম। আজকে রান্না করা হচ্ছে মুরগির মাংস। সেই জন্য আমি মুরগিগুলো আগেই কেটে বেছে ধুয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন সুন্দরভাবে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে। তবে হ্যাঁ, একটা টিপস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা কখনো পেঁয়াজটা বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পরে খেতে তেতো লাগবে, ফ্লেভারটা খারাপ হবে। দেখুন আমার পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, যার জন্য আমি একসাথে দিয়েছি। এখন আমি এগুলো মিক্স করে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া। এখন সুন্দরভাবে এটা নেড়ে মিক্স করে নিচ্ছি মশলাগুলো এখন আমি কষাচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। যেহেতু জিরা বাটা দেওয়া হয়নি, সেক্ষেত্রে জিরা গুঁড়া ইউজ করা হচ্ছে এখানে। এখন সুন্দরভাবে এটা আমি নেড়ে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো এই মশলার সাথে মিক্স করে নেব। এই যে দেখুন মশলার ভিতরে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। সুন্দরভাবে এখন এটা কষিয়ে কষিয়ে রান্না করব। এই দেখুন সুন্দরভাবে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়। খুবই স্লো আঁচে এটা কষাবেন। তো গাইস, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। আমি এভাবে আলুগুলো বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। আর সবসময় চেষ্টা করবেন আলুগুলো বড় করে কাটার জন্য, তাহলে খেতে অনেক ভালো লাগে। আমি সবসময় আলুগুলো বড় করে কেটে নেই, আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে খেতে। এখন সুন্দরভাবে আলুর সাথে মাংসগুলো নেড়ে চেড়ে নিচ্ছি।